এরপরে প্রশ্ন হলো, আমাদের এদিকে পৌষ মাস, শনিবার, মঙ্গলবার কোনো শুভ কাজ করে না, করলে নাকি অলক্ষণ হয়, যেমন বিবাহ শাদী, বাড়ি তৈরি ইত্যাদি। ভাই, পৌষ মাস, শুক্রবার দিন না শনিবার, শনিবার মঙ্গলবার, এগুলাতে মঙ্গলবার, মঙ্গল মানে কি? কল্যাণ। মঙ্গলের বার মানে কল্যাণের বার, এদিন আরো ভালো কাজ বেশি না করবেন। ভাই, এই বারের নামে কিছু আসে যায় না। শনিবারে করলে বলে সৈন্য পাইবে, এবার শনিয়ে পাবে, এরকম বলে কি বলে না? ভাই, কোন দিন, কোন ক্ষণ, এগুলোকে কুলক্ষণ, অলক্ষণ, অকল্যাণ, অপয়া, কুফা এগুলা মনে করা, এটা ইসলামের শতভাগ কুসংস্কার। এটা ছোট শিরকপূর্ণ বিশ্বাস। ইমানদার মনে করবে আমার সকল কল্যাণ এবং অকল্যাণের মালিককে আল্লাহ। ইসলামের নেকফালি জায়েজ আছে, বদফালি জায়েজ নাই। নেকফালি মানে হলো শুভ লক্ষণ, ভালো কিছু আশা করা। হুদায়বিয়ার সন্ধিতে 4 দফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার মুশরিকরা লোক পাঠাইছে। একটাকে পাঠাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তোমার নাম কি? বলে সুহাইল। দূত সংলাপের জন্য আসছে, আলোচনার জন্য আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার নাম যখন সুহাইল, এবার একটু সহজ হবে, আশা করা যায়, কারণ সাহাল শব্দের অর্থ সহজ। এই যে একটা লোকের নামের অর্থটা ভালো, সেজন্য নবী তার থেকে ভালো কিছু আশা করতেছেন, এটাকে বলে নেকফালি, অর্থাৎ ভালো কিছু আশা করা। কিন্তু আজকে সকালবেলা কাকের ডাক শুনছি, কপালে দুঃখ আস, কেউ মরবে। বাম চোখটা লাফাইছে আজকে, তাহলে শেষ, আজকে বিপদ একটা আসতেছে। বাইরে হওয়ার সময় ঝাড়ু দেখছি, তাহলে কপালে আজকে সারাদিন ঝাড়ুর বাড়ি আস। আর কাক ডাকলে তো যে মরার সংবাদ। আবার যে দোকানে প্রথম কাস্টমার বাকি চাইছে, তাহলে তো আজকে সারাদিন এই বাকি দিতেই যাবে। প্রথম লোকটা আইসা দাঁত বাইর করে বলে, ভাই ভাঙতি আছে কিনা, শেষ আজকে দিন, এই দিতেই যাবে। এ ধরনের বিশ্বাস আছে না নাই আমাদের? এগুলো হলো আমাদের দেশের পুরাতন কুসংস্কার। নতুন একটা কুসংস্কারের কথা শুনেন যুবকরা ভালো করে। সেটা কি? নতুন বছরের প্রথম সময়টাকে যত উৎসব, ফুর্তি, আনন্দ করে কাটানো যাবে, সারা বছর ভালো থাকা যাবে। বলেন না নাউজুবিল্লাহ? আমি তো বলছি আপনারা সুবহানাল্লাহ বলবেন। দেখেন, বাপ চাচারা যে সমস্ত কুসংস্কার আগে ধারণ করে আসছে, এখনকার তরুণ শিক্ষিত যুবকরা তারা ওই সে পেগানদের কথা শুনে তারা মনে করে রাত 12টা 1 মিনিট জায়গায় বসে আছে। বেটা ফজর নামাজ পড়ে নাই, কোনোদিন আল্লাহ জানে পড়ছে কিনা, সেই বেটা বসে আছে রাত 12টা 1 মিনিটে। কিসের অপেক্ষা? নতুন বছর আসবে, আসলে উনি একটু আতশবাজি করে ফুর্তি করবে। তো ফুর্তি করলে কি হবে? সারা বছর ভালো থাকবে। এটা কুসংস্কার না? কুসংস্কার না? যদি নতুন বছরের প্রথম প্রহরে খুশি হলে সারা বছর খুশি থাকা যাইতো, তাহলে এদেশের গরিব দুঃখী যত আছে এদের সবাই একটা করে 50 টাকার ফানুস কিনে দিয়া বলতো যে এই দিন ফানুসের সাথে ঝুলতে থাকবে, এটা সারা বছর সুখে থাকবি। এর চাইতে হাস্যকর কিছু আর আছে? কিন্তু কিভাবে আমাদের শিক্ষিত যুবকরা এগুলা করে? এগুলাকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ? এগুলো আমাদের আদর্শ না, এগুলো অগ্নিপূজকদের আদর্শ। ঈমান যাবে এগুলোর কারণে। কল্যাণ ও কল্যাণের মালিক কে? আল্লাহ। ফানুসের আগুনে কোন ব্যবসায়ীর ব্যবসা ধ্বংস করে